রোগীটার সমস্যাটা হওয়ার পরে এখন আপনি কিরকম বুঝতে পারতেছেন বা কতদিন পরে আপনারা কম বুঝতে পারতেছেন? মানে আগের চেয়ে যখন চিকিৎসা করার আগেই যে অবস্থা ছিল তার চেয়ে মোটামুটি 50% বা 60% আমি ভালো পাচ্ছি। এখন আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি। 1 মাসের মধ্যে আপনি 60% ভালো রেজাল্ট পাচ্ছেন। কিন্তু এখনো স্মৃতিশক্তি সেমনভাবে আসেনি। সামান্যভাবে আসে। আচ্ছা, ঠিক আছে। আমি আল্লাহর কাছে আশাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। জি, সকলের কাছেই দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়াই কামনা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন আছে। এর মেইন সমস্যা, ইনি একটা বিশেষ করে মনের ভিতরে অনেকটা কষ্ট পাওয়ার পরে একটা পীড়াতে আক্রান্ত হয়েছে। বর্তমান ওনার সমস্যা ছিল যে উনি মনে রাখতে পারে না বা মনে থাকে না ওনার, এবং কি কিছুদিন আগে ওনার স্বামীর মধ্যে বা স্ত্রীর মধ্যে অনেক রকমেরই সমস্যা ছিল। এখন বর্তমানে রোগীদের কাছে বা রোগীরা কেমন আছে বা আগের থেকে 1 মাস হতে চিকিৎসা নেওয়ার বা কত % সুস্থ, আমরা রোগীদের পরিবারের কাছ থেকে শোনার চেষ্টা করব। জি ভাই, আসসালামু আলাইকুম। আপনার কোথা থেকে আসেন? বিরল থেকে আসছি। বিরল থেকে, মানে দিনাজপুর বিরল থেকে। দিনাজপুর বিরল। যে আপনি একটু খুলে বলবেন আপনার রোগীর কি সমস্যা? রোগীর বর্তমান যেটা সমস্যা আসছে সেটা হলো মানে ওর স্মরণ শক্তিটা একটু কম। স্মরণ শক্তি কম আসছে। আর আগের যে পরিমাণ কাজের স্মার্টটা ছিল, তো বর্তমান সেই স্মার্টটা একটু কম। আগে অসুস্থ হওয়ার আগে যেটা ছিল সেটা বর্তমান নাই, কিন্তু চিকিৎসা করার পর মোটামুটি একটু আসছে, কিন্তু আগের মতো হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আগের মতো হয়নি এখন আর কি। আর এই স্মরণ শক্তিটাই মেন, আমি যে দেখতেছি স্মরণ শক্তিটাই একটু কম আছে, যে কি করতে হবে কখন কি অবস্থা এই জিনিসটা আসতেছে না। আর মানে ওর কাজকর্মের চাহিদাটা খুবই কম। আচ্ছা, আপনার এই রোগীটা যে সমস্যাটা কতদিন থেকে আপনারা বুঝতে পারতেছেন? আমার তো আপনার এখানে আসার 15 দিন আগে। আমার এখানে আসার 15 দিন আগে থেকে সমস্যা। 15 দিন আগে থেকে হবে আর হ্যাঁ, মাসখানেক আগে। আপুটা কি কোনো প্রকার মনে কষ্ট পেয়েছিল? হ্যাঁ, কষ্ট পাইছে। কষ্ট তো অবশ্যই পাইছে। আচ্ছা, ঠিক আছে। জি, লাভলি আক্তার রোগীর নাম না? লাভলি আক্তার। আমরা একটু দেখব রোগীদের তালিকা। লাভলি আক্তার, আমরা ওনার সমস্যা পেয়েছিলাম আচ্ছা, আচ্ছা যাই হোক, এখন আলহামদুলিল্লাহ আপনার রোগীর আমরা রং নির্ণয় করে বা হাজিরাত করে আমরা কিছু জিন বা জাদুরও সমস্যা পেয়েছিলাম, প্লাস ওনার উপরে আমরা মানসিক সমস্যাও পেয়েছিলাম। 2 সমস্যা আমরা পেয়েছিলাম। এই জন্য দোয়া এবং দাওয়া দুটারই চিকিৎসা আমরা রোগীটার উপরে করেছি। ওনার উপরে আমরা হোমিওপ্যাথি ঔষধ প্রয়োগ করেছি, প্লাস তদবিরও চালাচ্ছি। তদবির চালানোর পর আগের থেকে আপনি 1 মাস চিকিৎসা নিচ্ছেন। 1 মাসে আপনার উপরে নাক্স 30 পাওয়ার দেওয়া হয়েছিল। দিনে 3 বার করে খাওয়ার জন্য খালি পেটে 4 ফোঁটা করে নাক্স 30 দেওয়া হয়েছিল। তো এখন নাক্স 30 দেওয়ার পরে বা এখন আপনার রোগীটার সমস্যাটা হওয়ার পরে এখন আপনি কিরকম বুঝতে পারতেছেন বা কতদিন পরে আপনারা কম বুঝতে পারতেছেন? মানে আগের চেয়ে যখন চিকিৎসা করার আগেই যে অবস্থা ছিল তার চেয়ে মোটামুটি 50% বা 60% আমি ভালো পাচ্ছি। এখন আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি। 1 মাসের মধ্যে আপনি 60% ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু এখনো স্মৃতিশক্তি সেমনভাবে আসে। আচ্ছা, ঠিক আছে। আমি আল্লাহর কাছে আশাবাদী এটাও ক্লিয়ার হয়ে আসবে। আমরা 3 মাসের চিকিৎসার ডেট নিয়েছি আপনাদের কাছে। 1 মাসের মধ্যেই 60% রেজাল্ট আপনারা পাচ্ছেন। আমি আল্লাহর কাছে আশাবাদী দোয়া এবং দাওয়া দুটোই চালাচ্ছি। দোয়া দাওয়া দুটার মাধ্যমেই রোগীটা পরিপূর্ণ সুস্থতার পথে চলে আসবে ইনশাআল্লাহ। সকলেই দোয়া করবেন দর্শক, আমার এই বোনটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।